আলাইকুম উত্তর দেয়। হয়েছে? উত্তর হয়েছে? আচ্ছা, সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? সত্য কথা বলেন, সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? সালাম নিয়ে যে ঠাট্টা করবে তার চাপাই চাপাই বাইরে না দরকার, কথা কোন ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। এই যুবক, সত্য কথা বলবা। আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, বাদেশ্বরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, তকিয়াটা ধ্বংস হলো টিভি সিনেমায়, সিলেট জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, হবিগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কি টিভি সিনেমা আছে না নাই? সত্য কথা বলবেন, আবার পরে সমালোচনা করবেন না। টিভি ঘরে ঘরে আছে না নাই? এখন যেই ঘরের ভিতর নাই টিভি, সে ঘরে থাকতে চাই না নতুন বিবি। আর যখনই ঢুকাইছো নতুন বিবি, ডিজিটাল মেয়ে আসছে, তখন আবার আসছে তার পিছনে পিছনে একটা সুন্দর একটা এলইডি। 2 দিন পরে ওই ঘরের ভিতর আর শান্তি নাই, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব। এইবার হুজুরের কাছে ফোন দিয়ে কয়, হুজুর কপাল হয়েছে মন্দ, এখন আমি কি করবো, দোয়া করো। আর হুজুর কে মক্কা মদিনার ইমামকে দিয়া দোয়া করিলে তোর ঘরে বরকত আসবে না। আমার কথা হলো, এখন ঘরে ঘরে কোরআন তিলাওয়াত চালু করতে হবে, কথা কোন ঠিক কিনা? ঘরে ঘরে কি চলবে? আমরা ছোটবেলায় দেখতাম প্রতিটা ঘরে ঘরে ফজরের নামাজের পরে গুন 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 করে কোরআন তিলাওয়াতের আওয়াজ আসতো। আর এখন শুধু নাক। আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝেন আবার হিন্দি দেখে, এরকম পোলাপান আছে না নাই? কথা কন না কে? নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়, মুরব্বীরা শাসটালে যায় আরে আরে চায়। ওই মুরব্বী খুশি হয়েছে যে হুজুর জানলো কেমনে। শাসটালে টিভি আছে না নাই? একসাথে বলেন। আবার বাপটা কি মুরব্বীর, দাঁত যে সামনে নাই হে চিন্তাই নাই, দাড়িগুলো পাইকে সাপ সাদা হয়ে গেছে। উনি চাষটালে যায় কি, কে রে কি দিচ্ছ, সে একটা ঝাঁকা নাকা দে। মরণের কথা কি ভুলেই গেছে, কথা কোন ঠিক কিনা? খালি ঠিক করে না যুবক, তোমাদের কপালেও দুঃখ আছে। এখন তোমাদের বউ থাকে না কেন? এই যে টিভি, এই টিভি নিয়ে তোমরা বিয়ে করো না ভাই। যদি সংসারে শান্তি চাও, দেখবা যদি তুমি টিভিটা না দাও তোমার ঘরের ভিতর শান্তি পাবা। আর যখন টিভি দেখে সারা দিন সিরিয়াল দেখবো, আর কাজ কামের কোনো চিন্তা ভাবনা নাই, এইবার লাগে দ্বন্দ্ব, কথা কোন ঠিক কিনা? আবার সারাদিন টিভি দেখার পরে সারাটা দিন দেখে শাহরুখ খান, সাকিব খান, আর রাইতে শোয়ার সময় দেখে ছায়া আইসে কালাসান। আর ও চিন্তা করে আমি সারাদিন দেখলাম কি আর পাইলাম কি? হ্যাঁ, আমি সারাদিন দেখলাম সাকিব খান, আর এখন আসছে কি কালাসান। সাকিব খানের চেহারা দিয়ে খারাপ কি দেখা যায়? ভালোই তো দেখা যায়, সেন্টেন ব্যবহার করে। আর তুমি তো কামলা বেছেই চাও, তোমার গাও দিয়ে দুর্গন্ধ, কথা কোন ঠিক কিনা? এখন বিবি কয় এদিক গরু, কয় তো হরু। রাগ করতেছেন মনে হয়? এগুলো সমাজে দরকার আছে না নাই? এগুলো আমাদের ভিতর আছে না দোষগুলো? আমি বলবো ওয়াজ শুনে কোনো কাজ হবে না, ওয়াজগুলো শুনলে কাজে লাগাইতে হবে। কিভাবে সমাজের ভিতর শান্তি পাওয়া যাবে, কিভাবে সংসারের ভিতর আল্লাহর রহমত বরকত আসবে, কিভাবে আমাদের ভিতর মরণের কথা স্মরণ হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। ভাই যার যেটা ভুল আছে আমি তো এটা তুলে ধরবই, কতক্ষণ। এখন আমার কথার ভিতর যদি আইসে যায় চলবে নি? সবাই রাজি? আপনারা কি সবাই আমার আলোচনা শেষ করবেন না আগেই চলে যাবেন?
সবাই রাজি তো? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমার বিষয় দিছে কবর ও হাসর। আচ্ছা, এই দুইটা জিনিস কি সহজ না কঠিন? মুখে শুনতে সহজ, কিন্তু আসলে অত্যন্ত ভয়াবহ অবস্থা। কথা কোন ঠিক কিনা? কেমন ভয়! আমি যদি এই কথাটা বলতে যাই আপনাদের কাছে কেমন লাগবে তা জানি না। এই কবরের বিষয়টা আমি যেইখানে আলোচনা করি আমার মনটাকে আমি মানাইতে পারি না, কারণ আমার মায়ের কথা মনে পড়বে, বাবার কথা মনে পড়বে। যার মা নাই তার বাবা নাই, যার মা নাই যার বাবা নাই, এবার তার ভিতরে আগুন জ্বলবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আমার আল্লাহ দুনিয়াটা বানাইছে, আমারে বানাইছে, তোমারে বানাইছে। এ আমার বাদেশ্বরের বাসীরা, আসমান বানাইছে আল্লাহ, জমিন বানাইছে আমার আল্লাহ, আমারে বানাইছে আল্লাহ গো, তোমারেও বানাইছে আমার আল্লাহ। আমার আল্লাহ বলে কেন বানাইছি জানো নি? আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ বলছে আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াত আয়াত নম্বর 56। ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার শোনো, ভালো করে শোনো, যেহেতু কবরের বিষয় দিছো, হাসরের বিষয় দিছো, এইবার ভালো করে শুনে নাও। তুমি যদি আল্লাহর জিকির না করো, তোমারে দুইটা রাস্তা দিছে। কয়টা? একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। এখন তুমি কোন দিকে যাবে এটা তোমার বিষয়। তুমি কোন দিকে যাইবা এটা তোমার বিষয়। আজকে যদি তুমি এই মাহফিলে না আসো, আজকের মাহফিলের কমিটিবৃন্দ, বক্তা, শ্রোতা কেউ আপনার গলায় গামছা ধরে কেউ না এই মাহফিলে যাওয়াই লাগবে বলবে? আপনাকে গলায় গামছা ধরে আনা হবে না, এটা ইসলাম শিক্ষা দেয় না। এই কথা কোন ঠিক কিনা? তাহলে আপনার যদি মন চায় আপনি আসবেন, না চাইলে না আসবেন। এবার মাহফিলে আসবে কারা আর মাহফিলে আসবে না কারা? জান্নাতে কি সবাই যাবে? জান্নাতে যাবে হাজারে একজন, হাজারে একজন। বুখারীর হাদিস। আবার কোন হুজুর কোনে বেরছেন? আমি নিজে পড়ছি। হাজারে একজন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। এইবার চিন্তা করেন যে এই মাহফিলের যে আয়োজন করা হয়েছে, যদি এলাকার মানুষ সবাই যদি জান্নাতের আশা করতো, এখানে কি জায়গা হইতো? জায়গা হইতো? এবার আপনারা বলেন এই প্যান্ডেলে এই জায়গাটায় আজকে এটা হলো, আগামীকাল একটা গানের প্যান্ডেল আসর সাজাইবেন। এখন কত শিল্পী তো আছেই নাকি কোন? এবার ওই শিল্পী টিল্পি করে নিয়ে এসে একটা গান শুরু করব। এবার মৈমতজকে আনুক আর যে আপারই আনুক, আইনে যখন একটা গানে টান দিব, এইবার কোন যে এই মাঠে কি কাজ হইব? কথা কন না কে? এই মাঠে কি জায়গা হইব? তাহলে এখানে কি বোঝা গেছে জান্নাতের লোকের সংখ্যা কম যাবে, জাহান্নামে। এবার ভালো করে শুনে নেন, আমারে যেহেতু বিষয় দিছেন। হঠাৎ একদিন আজরাইল আই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমার জীবন, পাগল মন। সরে সরে কোন কথা ঠিক কিনা? আরে কবর যেই দিন শুরু হয়ে যাইব রে ভাই, আমার তোমার ভিতরে এমন একটা পাখি দেওয়া হয়েছে, এমন একটা রূহ দেওয়া হয়েছে, ওই রূহটা যেই দিন বের হয়ে যাইব, এই দেহটা জমিনের মধ্যে পইরা থাকবে, কোনো মূল্য থাকবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার বাদেশ্বরবাসীরা ভালো করে শুই না নাও রে ভাই। আমার আল্লাহ আমাকে বানাইছে, তোমারে বানাইছে, উদ্দেশ্য হলো তার ইবাদত করতে হইব। আজকের মাহফিলে যদি তুমি না আসো, তোমারে গলায় গামছা দেওয়া হবে না। ফজরে আজান হইব, মসজিদে না গেলে তোমারে গলায় গামছা দেওয়া হইব না। আরে জোহরের আজান হইব, তুমি যদি নামাজে না পড়ো রে ভাই, তোমার পায়ে সেকল দেওয়া হইব না, গলায় বেরি দেওয়া হইব না। কারণ তোমারে এরকম শাস্তি দিয়া
দিয়া তোমার মসজিদে আনা হইব না, তোমাকে কোনো শাস্তি দেওয়া হইব না। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, এইবার আল্লাহর হুকুম মানলে না, তোমার কোনো শাস্তি হইল না। কিন্তু আল্লাহর হুকুম যারা মানে না, কাদের শাস্তি হয় জানেননি ভাই? আমার আল্লাহর এই সৃষ্টির জগতে আসমানটা বানাইছে কে? আরে আসমান যদি আল্লাহর জিকির না করে রে, এ হবিগঞ্জ জেলাবাসীরা ভালো করে শুই না নাও, আসমান যদি আল্লাহর জিকির না করে আসমান থাকবে না, আসমানের জায়গায় আসমান থাকতে পারবে না। জমিন যদি আল্লাহর জিকির না করে জমিন জীবনের জায়গায় থাকতে পারবে না। গাছ যদি আল্লাহর জিকির না করে গাছ মারা যাইবে। পশু পাখি যদি আল্লাহর জিকির না করে পশু পাখি মারা যায়। আরে গাছ পাশের তরুলতা যা আছে এরা যদি আল্লাহর জিকির না করে এরাও মারা যাইব। নদীর মাছ যদি আল্লাহর জিকির বুইলা যাই রে, এ বাউবাল তালাবাসীরা নদীর মাছ বাঁচবে না, নদীর মাছটাও মারা যাইব। কিন্তু মানুষ মরে না, কারণটা জানেননি? কারণটা হইল আমার আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতির সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এইবার আপনারা বলেন ইবাদত চলবে কার? একসাথে বলেন। এরা ইবাদত করবে, এদের আবার হিসাব হইব। কি হইব? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ বললে এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আমার আল্লাহ দেখায়া দিব, এক বিন্দু পরিমাণ যদি তুমি বদ আমল করো আমার আল্লাহ দেখায়া দিব। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মানুষ মারা যায় না আল্লাহর জিকির ভুলে গেলে, কিন্তু পশু পাখি মারা যায়, কারণ পশু পাখির হিসাব হবে না। কথা কোন ঠিক কিনা? সূরা রাআদ আয়াত নম্বর 28, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই কলবের ভিতর আল্লাহর নাম নাই, আল্লাহর জিকির নাই, ওই কলবের ভিতর কোনো শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর প্রেম, নবীর প্রেম, কোরআনের প্রেম যার ভিতর আছে, ওলি আল্লাহর প্রেম যার ভিতর গাইতে গেছে, ওরা আর বাইরে থাকতে পারবে না, ঘুমের ঘরে থাকতে পারবে না। পাগলের বেশে কবরের কথাকে স্মরণ করে এই মুহূর্তে মাহফিলের প্যান্ডেলে পাগলের মতো ছুটে আসবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য পাগলদেরকে আমরা একটা সবাই মিলে একটা পুরস্কার দেবো, আমার রহমাতুল লিল আলামিন নবী খুশি হবে। সকলেই একসাথে বলেন, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়। একসাথে বলেন বলেন করে কি? আমি নাই প্রতিদিন প্রোগ্রাম করে আমি নাই গলা ফালাইছি, আপনারাও কি ফালাইছে? তা আপনারা আওয়াজ দেন নাকি ভাই? আপনাদের চাইতে মহিলারাই ভালো দেখি। আপনারা কি বেটা চাল না পুরুষ? একটু বেটা চাউলের মতো আওয়াজ দেন। ওই মানে আমি তো ওয়াজ করলে আমার ওয়াজ বুঝতে হবে। আমি যে মুসল্লির যে ওয়াজ বোঝে না সে ওয়াজ আমি জানি না। আমার কথা আমার ওয়াজ মুসল্লির বুঝতে হবে। একজন বুঝবে না সে ওয়াজ আমি জানি না। সারা রাত বড় ওয়াজ করে মুসল্লি কান দাইব, মানে মুসল্লি কান দিয়ে চোখের পানি ভিজায় একবার অস্থির করে আড়াইব। সকালবেলা কয় কেরে হুজুর কীরকম ওয়াজ করেছে? কয় সেই ফাড়াফাড়ি। কয় কিসের কাহিনী? কয় ইসুফ জুলেখার কাহিনী। কয় জুলেখা কি? কয় তা তো জানি না। প্রশ্ন করছে জুলেখা পুরুষ নাকি মহিলা? কয় এটা তো জানি না। তাহলে কি ওয়াজ শুনলি? কয় হুজুর ওয়াজ করলে ভালোই তো লাগলো। কয় তাহলে জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় জুলেখা খা গোষ্ঠী যেহেতু লাস্টে তাহলে পুরুষই হবো। ও কি ওয়াজ বুঝছে? হ্যাঁ, এ ওয়াজ শুনে কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? বুঝতে হবে। তাহলে এইবার আওয়াজ দিবেন আপনারা একসাথে, বেটা চাউলের মতো আওয়াজ দিবেন। ঘরের ভিতর সাপ ঢুকছে, স্বামী স্ত্রী একই সাথে ঘুমাইছে, আর স্ত্রী কইতেছে ঘরের ভিতর সাপ ঢুকছে, একটু সাপটা বের করে দাও। আর স্বামী কইতেছে কি একটা পুরুষ ডাক দাও, একটা পুরুষ ডাক দাও। আর বউ কানতেছে আর কইতেছে এ কি কথা কয়? আচ্ছা তুমি যে কইতেছে একটা পুরুষ ডাক দাও, তাহলে তুমি কি? হো আমি যে পুরুষ মনেই নাই। এরকম আলাবুলা হইলে কাম হইব
এবার টান দেন। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না, প্রেম তো ঠিক আছে। চলবে চলবে চলবে, ভালো লাগলো। কি সবাই তো থাকবেন নাকি ভাগবেন? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই করা আমিন। যারা মাহফিলে আসার জন্য নিয়ত করছে, যারা পা বাড়াইছে, উভয়কে আল্লাহ কবুল করুক, সবাই করা আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, জীবনে গুনাহ করেছো কোনো ভয় নাই, জীবনে পাপ করেছো কোনো ভয় নাই। আজকের মাহফিল থেকে শিক্ষা নিয়ে যাইবা। আমার আল্লাহ বললে যেই ব্যক্তিটা আমি আল্লাহর উপরে খাস তওবা করবে, আমি আল্লাহরে ভয় করে তওবা করবে রে, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আমি আল্লাহ তওবাকারীকে ভালোবাসি। শুধু ভালোবাসি না, তার তামাম জীবনের গুনাহকে মাফ কইরা আমি আল্লাহ ওই গুনাহকে নেকিতে পরিপূর্ণ কইরা দেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে পাপ করছো হবিগঞ্জ জেলাবাসীরা, কোনো ভয় নাই। আজকের মাহফিল থেকে শিক্ষা নিয়ে যাও। আমি এমন একটা আমল দিয়ে দেবো ভাই, এই কবর এবং হাসরের আলোচনার মধ্য থেকে আপনারা পায়া যাইবেন। বন্ধুরা রে মরণ আমারও আসবে, তোমারও আসবে, সবারই আসবে। কেউ কি রক্ষা পাইছে? কেউ পাবে? জন্মেছি ভবে মরিতে হবে, এ কথা সত্য, মিছা নয় বটে। কথাগণ ঠিক কিনা? যেহেতু মরণ আসবে, এই ওয়াজটা আমাদের আজকে গুরুত্বপূর্ণ ওয়াজ। ভালো করে শুনে নেন ভাই। এখন আমি গুনাহ করেছি বা আপনি গুনাহ করেছেন, কল্পনা জাগতেই পারে যে জীবনে যে গুনাহ করেছে, এরকম কিন্তু অনেক লোক আছে জীবনে যেই পাপ করেছে, আমার পাপের খবর তো আমিই জানি, জীবনে যে পাপ করেছি আমার তো আল্লাহ ক্ষমা করবো না, এই অজুহাতেও অনেকে এখন পর্যন্ত তওবা করে না। আবার কিছু লোক আছে নামাজও পড়ে, সুদও খায়। কথা কোন ঠিক কিনা? চরার ভিতরে গেছে, জমিনে আল ছাড়তেছে, নিজের ক্ষেত আছে না, আল ছাড়তেছে, 3 দিকে বেঁকা হয়েছে। কয় দিকে? মানে আর একজনের ক্ষেতের ভিতরে আদার ঢুকে গেছে। ওই চাষাও মসজিদে এসে সামনের কাতারে দাঁড়ায়, কয় কাতার সোজা করো। বুঝেন নাই? খেতে 3 দিকে আইল বেঁকা করা চাষাও কয় মসজিদে, কয় কাতার সোজা করো। কিন্তু ওটা যে সোজা করা লাগবে এটা বোঝে না। কথা কোন ঠিক কিনা? আজকে সব সাইজ করে দিন। কি ঠিক আছেন নি? তামা তামা করে ফেলাম আজকে, চলবো নি? হ্যাঁ ঠিক আছে, আপনারা যদি বলেন ইনশাল্লাহ আজকে চলবো। বুঝছি আজকে জনগণ ভালো আছে। গত রাত্রে তাই বলে আবার বেশি পাম দেওয়া জানি 12টার উপরে যায়েন না, যাই করেন তাই করেন 11:30টার মধ্যে বিদায় দিবেন। না আজকের প্রোগ্রাম নাই, আজকে একটাই। বন্ধুরা রে এই জমিনের মধ্যে পাপ করছো রে বন্ধু,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় প্রকৃত ঈমানদার তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় আসে। কি আসে? ভয় আসে। আর যখন আমার কোরআন তেলাওয়াত করা হয় তারা মনোযোগ সহকারে শোনে, আমি আল্লাহ তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে সূরা আল আরাফ আয়াত নম্বর 204, ভালো করে শুনবেন। সূরা আল আরাফ আয়াত নম্বর 204 আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরব থাকবা, হই হল্লা করা যাবে না, চিল্লাচিল্লি করা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, কারণ ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার পাপ করেছেন, আপনার ভয় নাই। যদি আপনার আল্লাহর ভয় ঢোকে, কার ভয় ঢোকাইতে হবে? ও জোরে কোন, আরেকটু জোরে কোন, কার ভয়? আল্লাহর ভয় যদি থাকে তাহলে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার, এমন একজন ব্যক্তি যেই ব্যক্তিরা পাপ করেছে, জীবনবার পাপ করতে করতে পাপের কোনো শেষ নাই। আরে বাড়ি সাজাইছে, গাড়ি সাজাইছে রে ভাই, কিন্তু মরণ আসবে এইটা মনে নাই, এইটা বুঝে আসে নাই। যখন শরীরটা খারাপ হয়ে গেছে গো, তার সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছে ও জাদুরা, আমার সোনার ছেলেরা শুই না নাও রে বাবা, আমার তার বুঝি সময় নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল তো আমার খাইতেই হইব। এই মরণের হাত থেকে কেউই রক্ষা পাই নাই, আমারও বুঝি আর সময় নয়, আমারও বুঝি বিদায় হওয়ার সময় হয়ে গেছে। আমার যেই সম্পদে আছে গো, আমি কেমনে এই সম্পদ কামাই করছি তোমরা জানো না। আজকে এই সম্পদটা তোমরা মালিক হয়ে যাইবা, আমি বাবা মইরা যাব, আমার সন্তান তোমরা মালিক হইয়া যাইবা। এই সম্পদ আমার কোনো কাজে আসবে না। আমি কষ্ট করে বাড়ি সাজাইলাম, সংসার সাজাইলাম, সব কিছু রাইকে খালি হাতে বিদায় হয়ে যাব। কথা কোন ঠিক কিনা? দুটা ছেলে একটা মেয়ে, বা 5টা ছেলে একটা মেয়ে, মেয়েরে ভাগ দেওয়া লাগবে দেখা অনেক বাপ গোপনে ছেলে ঘরে নামে রেখে দেয়। আছে না নাই? এই হবিগঞ্জে কি ভাষা ব্যবহার করে তা জানি না, তা জানি না। তোমার মেয়ের হক নষ্ট করে তুমি ছেলেরকে পুরা লিখে দেওয়া, তোমার ভিতরে যে দুশ্মনী করলা ছেলের ঘরে খাওয়ার জন্য, মেয়ের হক নষ্ট করলা, তুমি মারা গেলে তোমার বাটাম ফাড়াইব। তোমারে যখন কবরে রাখা হইব, ওই মেয়ে যতক্ষণ না মাফ করবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের আশা করা যাবে না। আবার রাগ করবেন লে, যেহেতু কবরের বিষয় দিচ্ছেন তাহলে কবরের কথাই তো আমি বলবো নাকি কন? তাহলে হক নষ্ট করা যাবে? এক ছেলেকে বেশি আর এক ছেলেকে কম দেওয়া যাবে? মেয়ের হক নষ্ট করা যাবে? চলবে নাকি গলা ভাঙা ভাঙা কষ্ট হতেছে? আল্লাহ আকবার কন। এবার সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছে যে আমি তো মারাই যাব, আমার সম্পদের মালিক হইবা, তোমরা জমি ভাগ করে নেবা, বাড়ি ভাগ করে নেবা, সব কিছু ভাগ করে নেবা। আমারে তো কিছুই দিতে পারবা না, আমার গুনার ভাগ তো আর কেউ নিতে পারবা না, কারণ আমি সংসারটা সাজাইছি, আমি যে কিভাবে করছি আমিই জানি নাকি। তবে আমার একটা কাজ করবা। বলে কি কাজ? বলে তোমরা আমার কাছে ওয়াদা দাও, আমি যে ওসিয়ত করবো এই ওসিয়ত মানতে হবে। ভাই যদি কারো বাবা মা মারা যাওয়ার সময় ওসিয়ত করে, ভালো করে শুনে নেন, যদি কারো বাবা মা মারা যাওয়ার সময় ওসিয়ত করে যে অমুক হুজুরকে দিয়ে আমার জানাজা করাস, অমুক হুজুরকে দিয়ে খাওয়াস, অমুক হুজুরকে দিয়ে দোয়া করাস, বা অমুকের কাছে আমি টাকা পাবো সেই টাকাটা নিয়ে মসজিদে দান করিস, বা আমার এই টাকাটা তোরা কাজে লাগাস, বা অমুক আমার কাছে টাকা পাবে সেই টাকাটা তোরা ঋণ শোধ করিস, এই ওসিয়ত যদি করে ওসিয়ত মানতে হবে। ওসিয়ত পালন করা কি ওয়াজিব। কথা বুঝতেছেন কি? খালি ওয়াজ শুনলে আপনার ভালো করে শুনে নেন। আর কিছু সন্তান আছে দেখবেন বাপ মা যদি ঋণ হয়, এই ঋণটা তুই আমাদের কারণে না, তাহলে আমরা সেই ঋণ বহন করতে আমরা আসি না। আমরা বলি বাপ মরে গেছে, ও ঝামেলা শেষ,
তার যেটা আছে ওটা ভাগ করে নিতে পারে, কিন্তু তার যে ঋণ আছে ঋণ কেউ নিতে চায় না। কথা বল না গিয়া আছে না নাই? আবার কিছু সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাপ মার খবর নিব না, বাপ মারে ভাত দিবে না, বাপ মারে দেখে না, অথচ ওই বাপ মা মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে পিকনিক করে খাওয়ায়। আমি এটা বলি পিকনিক করছেন নাকি? আমি 40-এর বিরোধিতা করি না, কিন্তু যে সন্তান বাপ মারে ভাত দেয় না ওর এই অনুষ্ঠান করার দরকার নাই, ওর অনুষ্ঠানের দরকার নাই। কতক্ষণ ঠিক কিনা? যে সন্তান বাপ মারে ভাত দিবে, বাপ মারে বাচ্চা থাকতে আদর করবে, পোশাক দিবে, সেই সন্তান যদি অনুষ্ঠান করে আত্মা ভরে তার জন্য দোয়া করব। এই জন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। কতক্ষণ ঠিক কিনা? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। কতক্ষণ ঠিক কিনা? বাপ মারে ভাত না দিয়ে সারা গ্রামের মানুষ খাওয়ায় কোনো লাভ হইব? একসাথে কোন? যে সন্তান বাপ মারে ভাত দেয় না ওর দাওয়াত আমরা চাই না। এটা কি আসলো? উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সভাপতি সাহেবকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। সেই হাসি মাখা মুখ পাইছি স্টেজে, খুব ভালো লাগলো তার মানে মুখের দিকে তাকায়া। হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ দেন 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 না বললে বলেন, সমস্যা। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার আজকে আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সাহেব, তিনি আমাদের স্টেজে উপস্থিত। আমি মোসাফির, আমি তার জন্য মন থেকে দোয়া করব, আপনারাও দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সভাপতি সাহেবকে কবুল করুক। সবাই কোন আমিন। সভা মানে তো বোঝেনি তো? হ্যাঁ সভা মানে একটা সভা হচ্ছে, প্রতি মানে জামাই। তা আমাদের আজকে মজলিসের জামাই আসছে, আলহামদুলিল্লাহ। কোন খুশি না বেজার? আরেকটু জোরে বলেন, খুশি না বেজার? বন্ধুরা রে আমার, আরে জনম দুকুলি আব্বা কান্দে আর কই বাবা রে, ও বাবা ওসিয়ত কইরা যায়, আমি যখন মারা যাব আমারে তোমরা গোসল করাইয়া সাদা কাপড় দিয়া পেঁচাইয়া, আমারে তোমরা কবরের ভিতরে ডাইকা দিও না চকলেটের মতো পেঁচাইয়া। ও বাবা আমারে কবর দিও না। সন্তানেরা কান্দে আর কয় আব্বা জান তোমার তো কোনো কিছুর অভাব নাই। ও বাবা গো, জায়গার অভাব নাই, সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, অথচ তুমি কেন এই কথা বললা? কারণটা কি? আমরা কেন তোমারে গোসল দেব না? আমরা তোমারে কেন গোসল দিয়ে তোমারে নতুন কাপড় পরাইয়া তোমারে কেন কবরে রাখবো না? কারণটা কি? বাবাটা কান্দে আর কই বাবা রে, ও বাবা আমি যখন মারা যাব আমার ভয় হয়, আমার ভয় হয় আমারে যখন কবরে রাইখা দিবা ওই কবরে কি সব হইব, মুনকার নাকি রাইব, আমি কি জবাব দেব আমার বুঝে আসে না। আমার মতো পাপী আমি কি মুখ নিয়ে মালিকের দরবারে দাঁড়াবো? আমার এই সাহস নাই। মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দয়া খাবি কারে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দয়া খাবি কারে। বন্ধুরা রে আর এইবার জনম দুঃখ
তখনই বাবা কান্দে আর কয়, ও বাবা রে, আমি যখন মারা যাব আমার ওসিয়ত হইল আমারে তোমরা সুন্দর করে গোসল যদিও করাও, গোসল করাইবা তাতে কোনো দুঃখ নাই, আমার নতুন কাপড় পরাইবা তাতেও কোনো দুঃখ নাই, কিন্তু আমারে জানাজা করাইয়া কবরে দিও না রে ঢুকাইয়া। সব সন্তানেরা কয়, আব্বা তাইলে কি ঘরের ভিতর রাখবো? কয় না না না, হইতে পারে না, আমারে ঘরের ভিতর রাখলেও আল্লাহ আমারে ছাড় দিবে না। দেখছেন কি ভয়টা ঢুকছে, ঘরের ভিতর রাখলেও আল্লাহ ছাড় দিবে না। বলে তাইলে কি করব? এইবার বাপটা কান্দে আর কই, বাবা রে, ও বাবা, আমারে ঘরের ভিতর রাখা যাইব না, আমারে তোমরা কি করবা? কাষ্ট করি গুছাইয়া আমারে জন্মের মতো পুরাইয়া, আমারে পুরাইয়া আমার ছাইগুলো বস্তার ভিতর তোমরা বন্দি করবা। এই ছাইগুলো নিয়ে কিছু অংশ ছাই তোমরা নদীর ভিতর দাজলা নদীতে ফালাইয়া দিবা। শুধু তাই না, এই নদীর ভিতর কিছু ফালাইয়া দিবা, আর কিছু বাতাসে উড়াইয়া দিবা, আর কিছু তোমরা অন্য জায়গায় ফালাইয়া দিবা। ও বাবা, এই ছাইগুলো 3টা জায়গায় যদি পালাইতে পারো, আমার ছাইগুলো যখন বাতাসে উইরা যাইব, নদীতে বাইসা যাইব, জমিনে ছিটাইয়া যাইব, আমার মালিক আমারে আর তালাশ কইরা পাইব না। এই কপালে পুরা মুখটা আমি আর মালিকরে দেখাবো না। এই জন্য আমারে তোমরা পুরাইয়া ছাই করে আমারে 3টা জায়গায় বাসায় দিবা। আল্লাহু আকবার। আল্লাহ হাজির করতে পারে কি পারে না? করছে কার ভয়ে? জোরে কোন। এই এখান থেকে শিক্ষা নেন, আল্লাহ এখান থেকে দেখেন কিভাবে মাপ পায়। আল্লাহর ভয়, আমি বলছি না সূরা আনফাল আয়াত নম্বর 2, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাআদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার কোন। এই যে আজকে উপজেলা চেয়ারম্যান সাহেব আসছে, আপনারা মনে করছেন সে যে দান করে, সে যে দান করে, সে যে দান করে, আত্মা ভরে কলজা ভরে মানুষের খেদমত করে, করে কি করে না? কতক্ষণ? সে যদি তার লাইফের সমস্ত কিছু দিয়ে দেয়, তারপরেও দর্শকের মন জয় করতে পারবে? পারবে? সে যদি না খায়া পুরোটাও যদি বিলীন করে দেয়, তারপরে মানুষের মন জয় করা সম্ভব হয় না। আর সে যতটুকু পারে সে কিন্তু চেষ্টা করে কাজগুলো হোক। কতক্ষণ ঠিক কিনা? প্রতিটা চেয়ারম্যান কিন্তু এটা চায় যে আমার এলাকার ভিতরে আমি উন্নয়ন করি, আমার যতগুলো জায়গায় আমার ভোট আছে সব জায়গায় আমি উন্নয়ন করি, এটা প্রত্যেকটা চেয়ারম্যানরা চায়। তা আলহামদুলিল্লাহ, আমি এখান থেকে শিক্ষা দিতেছি, আপনাদেরকে ভালো করে শুনে নেন। যে দানটা করতেছেন, যেইভাবে দিচ্ছেন, আমি আপনি যেগুলো করি, ধর্মীয় কাজ হোক, যেইভাবে হোক, ভালো করে শুনে নেন, দেয় কে? চেয়ারম্যান সাহেবকে জিগাইয়েন, চেয়ারম্যান সাহেব আপনি এত কিছু দিতেছেন, এত কিছু পান কোথায়, এত কিছু কিভাবে আনেন? চেয়ারম্যান সাহেব একটা উত্তর দিব, তোদেরকে আমি কি দিয়ে বোঝাবো রে, তোদেরকে যে আমি দেই, আমি তো, তোরা তো আমার কাছে এসে দৌড় পারলি, কিন্তু আমি একটা মালিকের কাছে রাত্রিতে বলছি, আল্লাহ যেগুলো একটা ব্যবস্থা বাজেট করে দাও, সরকারের পক্ষ থেকে একটা ব্যবস্থা করে দাও, আমি যেন মানুষকে দিতে পারি। ফিরআউন সারা গ্রামের ভিতর ঘুরে ঘুরে আমার বলতো, আমরা খোদামান যা চাস তাই দিব, কোনো কিছুর অভাব নাই। সেই ফিরআউনও গভীর রাত্রিতে আল্লাহর ইবাদত করে বলতো, আল্লাহ তুমি যদি না দাও, আমি দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই, কিন্তু আমি যে ওদেরকে বলে দিছি কালকে দেব, আল্লাহ তুমি যদি দাও তাহলে আমার ভোল্টেজ বাইরে যায়, আর তুমি যদি না দাও, আমার মতো ফিরআউন দেওয়ার মতো কোনো ক্ষমতা। আল্লাহ পৃথিবীর মানুষ জানুক বা না জানুক, তুমি তো জানো আমি ফিরআউন, আমি কি খোদা নাকি গাদা, আর কেউ না জানে তোমার জানা আছে। কথা কন না কে বন্ধুরা রে, আমার কবরের ভয় ঢুকে গেছে। কথা কন ঠিক কিনা? এইবারে আমার অভিজ্ঞ জেলাবাসীরা, এই কবরের ভয় যদি আমাদের ভিতরে ঢুকে যায়, আমলটা ভালো হইব, মরণের কথা স্মরণ হইব। ভালো করে শুই না নাও, আমার আল্লাহ তাআলা জান্নাতটা বানাইলো, জাহান্নামটা বানাইলো, কবরটা সাজাইছে কে বানাইছে? জোরে কন। আমার আল্লাহ জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইয়া। বুখারীর হাদিসে ভালো করে শুই না নাও, হাদিসের ভিতর উল্লেখ করা হয়, আমার আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও যাও, আমি আল্লাহ জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম, একটু দেখে আসো। জিবরাইল কয়, আল্লাহ গো
ও মালিক, জান্নাত বানাইছো জাহান্নাম বানাইছো, আমার দেখার কি কারণ? বলে যাও যাও তুমি একটু ভ্রমণ করে আসো। জিবরাইল এইবার জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আল্লাহু আকবার কম। আরে জান্নাতের ভিতরে প্রবেশ কইরা জিবরাইল আর বের হয় না রে ভাই, এত মজা লাগছে আর বের হয় না। জান্নাতের ভিতরে খাউন আছে, জান্নাতের ভিতরে ফল আছে। এ বাজানরে কিতাবের নাম বইলা দেই, ভালো করে শুনে নাও। বাবে জান্নাত কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। আশরাফ আলী থানভীর লেখা কিতাব, ভালো করে শুনে নাও। বাবে জান্নাত এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জান্নাতের ভিতরে এত ফল, জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, জান্নাতের ভিতরে এক একটা আঙ্গুরের ওজন হবে, এক একটা আঙ্গুর বড় হবে আমার আপনার হাতের পোলে 3 হাত করে লম্বা হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জান্নাতের ভিতরে ফলগুলো এত পাকা পাকছে রে ভাই, এই ফলগুলো কেউই খায় না, এই ফলগুলো জমিনে পড়ে না। আমার নবী মিরাজের ঘটনার ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী ভ্রমণ করে কয় জিবরাইল এই জান্নাতের ফলগুলো কেউই খায় না, এই জান্নাতের ফলগুলো তো পাইকে টস হয়ে রয়েছে, নিচেও পড়ে না, কারণটা কি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই জান্নাতের ফল কাদের জন্য জানেননি? আমার নবী কয় কাদের জন্য? বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই ফল যতক্ষণ পর্যন্ত আপনি নবী, আপনার উম্মতরা যতক্ষণ পর্যন্ত খাবেন না, ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবীর উম্মতের জন্য এই জান্নাতের নাজ নিয়ামতের ফলগুলো আমার আল্লাহ হারাম কইরা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চলবে নি? তাহলে জান্নাতটা ভ্রমণ করতেছে কে? জিবরাইল। জোরে কোন? আমি বলছি ওয়াজ না বুঝলে সে ওয়াজ আমি করতে পারি। আবার মুসল্লি ঘুমাবে ওরকম ওয়াজও আমি জানি। মানে দুইটা ভাই একই সাথে পড়াশোনা করে, একটা উদাহরণ মাঝে মাঝে দিই সচেতন করার লেগে। তো বড় ভাই আর ছোট ভাই একসাথে খেলাধুলা করতে করতে বড় ভাইয়ের প্যান্ট নিচে ফাইটে গেছে, বুঝতেছেন তো, পাঁচপাতি বাড়া গেছে। এখন বড় ভাইতে বলতেছে আব্বার কাছে তো কওয়া সাহস পাইতেছে না, আগে সব অভাব ছিল। এবার ছোট ভাইকে বলতেছে তুই তো আব্বারে কইস, কারণ তোরা তো আব্বার প্রীত বেশি, তুই তো আব্বারে কয় আমার একটা প্যান্ট কিনে দে। ঠিক আছে ধৈর্য ধর, যা আব্বার কাছে, আব্বা বড় ভাইয়ের প্যান্টটা ফাইটে গেছে, একটা প্যান্ট কিনে দাও, একটু ধৈর্য ধর। আপনাদের হাট কি বারে? বুধবারে। তো বলতে বুধবারের দিন হাটে থেকে কিনে দিব। তো বলছে আচ্ছা ঠিক আছে। এবার বুধবার যায় আর প্যান্ট দেয় না। 1 বুধবার গেছে, 2 বুধবার গেছে, 3 বুধবার গেছে, প্যান পায় না। এখন বাপ বেটা সবাই একসাথে খাইতে বসছে, আর বড় ভাই তো ছোট ভাইয়ের সিমটি দিয়ে কইতেছে এখন একটু কয়া, এখন একটু কয়া। তখন ছোট ভাই কইতেছে আব্বা 3-4 সপ্তাহ যাইতেছে, তোমাকে কোথায় একটা প্যান কিনে দাও, তুমি খালি কও ধৈর্য ধরো, আর একটু ধৈর্য ধর। এখন ছোট ভাইতে কানতেছে আর বলতেছে আব্বা আর কত ধৈর্য ধরমু, দেহ একটু নিচের দিকে চাকায়া, ধৈর্যের বেশি বাড়া গেছে। আর কত ধৈর্য ধরমু, ধৈর্যের বেশি কি বাড়াইয়া গেছে। তা আপনাদের কি ধৈর্য হারা হয়েছে? চলবে নি? একসাথে বলেন চলবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের আছে কে? আরেকটু জোরে কোন? আল্লাহ আমাদের সাথে আছে না নাই? আজকে নবীর প্রেম নিয়ে, নবীর সম্মান জ্ঞান নিয়ে আমি আজকে আলোচনা করতেছি, কবর নিয়ে, কথা কোন ঠিক কিনা? তারপরেও কিছু লোকের আগুন জ্বলে, আমার কিচ্ছু করার নাই, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না, ওয়াজটা ভালো করে শুই না নাও। জিবরাইল যাই যায় আর বের হয় না রে গোপীগঞ্জ জেলাবাসীরা। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল তুমি কেন জান্নাতের ভিতর থেকে বের হও না? জিবরাইল কয় আল্লাহ গো, ও মালিক, এই জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, এত কিছু দেখলাম, আল্লাহি তাআলা আল্লাহি তাআলা আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর একটা মানুষও জান্নাতে যাবে না, সব মানুষ জান্নাতে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই কোথায় যাবে? এ কথা কয় না কে? সবাই কোথায় যাবে? আবার কোন হুজুর এইভাবে হ্যাঁ জিবরাইল কসম কাটছে, এটা হাদিসের ভিতর আসছে, আমি এমনি এমনি কসম কাটি নেই। জিবরাইল বলতেছে আল্লাহি তাআলা আল্লাহি তাআলা আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর সব মানুষ জান্নাতে যাবে। আল্লাহ কয় ঠিক আছে, কি দেখলা? জান্নাত। কি দেখছো? যাও এবার একটু জাহান্নামটা দেখে আসো। এইবার জিবরাইল হুকুম হয়েছে কার? আল্লাহর। জাহান্নামের ভিতরে ঢুকে দেখতেছে
ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, কোরআনের ভিতর আসছে। আবার আপনারা কবেন হুজুর কই পাইলেন? আমি নিজে পড়ছি। আল্লাহ বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। কি ফাঁদ? গোপন ফাঁদ। এই ব্যাখ্যাটা আলোচনা করলে ধীরে ধীরে আসবে। বন্ধুরা রে আমার, এইবারে জিব্রাইল জাহান্নামের ভিতর ঢুকে যায়, দেখে জাহান্নামের ভিতরে এক পাশের আগুন আর এক পাশের আগুনকে এরকম ভাবে খাইতেছে, আবার এই পাশের আগুন এই পাশে খাইতেছে। কথা বুঝতেছেন? অর্থাৎ আমার নবী এই যে এরকম ব্যাখ্যার ভিতরে আছে, এরকম ভাবে দেখাইছে। এখন বোঝেন তাহলে কিরকম শাস্তি। এরকম ভাবে জাহান্নামের আগুন এক পাশের আগুন আর এক পাশের আগুনকে খাচ্ছে। জাহান্নাম শুনছে তো, নাম শুনেন নাই? কথা বলতে পারবে? জাহান্নাম কথা বলতে পারে? কথা বলেন না কেন আপনারা? বোঝেন না? বুঝলে বুঝতে হবে। আমি তো এখানে বলছি তো, আমি প্রথমে যে এখন যতটুকু সময় আল্লাহ আমাকে এখানে বসাইছে ততটুকু সময়ের জন্য আমি আপনাদের উস্তাদ। তাহলে এবার শিখে নেন, আমি বলতেছি ভালো করে শুনে নেন। বুখারী হাদিস, জাহান্নাম কথাও বলতে পারে, জাহান্নাম খাইতে পারে, জাহান্নাম কি কথা বলতে পারে। জাহান্নামকে আমার আল্লাহ তাআলা ডাক দিবে। হাসরের বিষয় দিচ্ছেন না আপনারা? উল্লেখ করছেন না? পোস্টারে দিছেন? হাসরের ময়দানে জাহান্নামকে আল্লাহ ডাক দিবে, জাহান্নাম আসো। জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতা লাগাম ধরে টান দিবে। ৭০,০০০ ফেরেশতা, যেই জাহান্নামকে দেখা মাত্র সারা জগতের মানুষ হীন বন্ধ হবে। আলোচনাটা তো শুনবেন তো সবাই? বন্ধুরা রে আমার, আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল জাহান্নামের ভিতরে কি দেখলা? জিবরাইল দৌড়ায় বের হয়ে কয় আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম, পৃথিবীর কোনো মানুষ জাহান্নামে যাবে না, সবাই জান্নাতি হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে জান্নাত ভ্রমণ করে বলতেছে সবাই জান্নাতি, জাহান্নাম ভ্রমণ করে বলতেছে একজনও জাহান্নামে যাবে না। কথা কোন ঠিক কিনা? এবার ঘটনা আছে না নাই? আল্লাহ বলতেছে তুমি জাহান্নামের ভিতরে দেখছো। কি দেখছো? ভিতর। কথা বোঝেন নাই? এই যে প্যান্ডেলের ভিতর আপনারা যারা আসছেন তারাই তো আমারে দেখতেছেন, নাকি নাকি পাশের গ্রাম থেকে আমারে দেখতেছে? আমারে দেখা যাচ্ছে? তারা দেখতে পারতেছে? দেখতে পারতেছে না। তাহলে আল্লাহ বলতেছে তুমি তো ভিতরে দেখলা, এই যে একটা বেড়া আছে, বাউন্ডারি, এটা কি বাউন্ডারি আছে না? এবার যাও, জাহান্নামের ভিতরে দেখলা এত সুন্দর, এবার বাউন্ডারিটা ঘুরে দেখো। এবার জিবরাইল জান্নাতের প্রথম এরিয়া বাউন্ডারি দেখতে গেলেন, জাহান্নাম পরে দেখবে। জান্নাতের এরিয়াটা ঘুরে ঘুরে দেখে কাঁদতেছে আর বলতেছে আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম, পৃথিবীর একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। কথা কি বুঝতেছেন আপনারা? ভিতরে দেখে বললো সবাই জান্নাতি, আবার এইখানে এসে বাউন্ডারি দেখে কসম করে বলতেছে আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা। আমি নিজে পড়ছি, কিতাবের ভিতরে আসছে। জাহান্নাম বলতে, জাহান্নামের চারপাশের বাউন্ডারিটা ঘুরে ঘুরে দেখা জিবরাইল বলতেছে আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম, পৃথিবীর একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। জান্নাতের এরিয়া দেখার পরে এবার আল্লাহ বলতেছে যাও এবার জাহান্নামের এরিয়াটা দেখো। জাহান্নামের চারপাশ ঘুরতেছে, জান্নাতের চারপাশ দেখে জাহান্নামের চারপাশ দেখতেছে, জাহান্নামের চারপাশ দেখে কাঁদতেছে আর বলতেছে আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম, পৃথিবীর সব মানুষ হাসতে হাসতে জাহান্নামে যাবে। তাহলে বেড়াটা দিছে কি দিয়ে? জানার দরকার আছে না নাই? কথা বোঝেন নাই? জান্নাত এবং জাহান্নামের বাউন্ডারিটা কোথায়? জান্নাত এবং জাহান্নামের বাউন্ডারিটা এই দুনিয়াতে আল্লাহ দিছে। এই দুনিয়ার ভিতরে জান্নাত এবং জাহান্নামের বাউন্ডারি বেড়াটা রয়ে গেছে। আজকে যদি এই বেড়াটা টপকায় যদি আপনি জান্নাতে যাইতে চান, এই দুনিয়ার বুকে এই বাউন্ডারি পার হইতে হইব। আজকে যদি জাহান্নামে যাইতে চাও, তাহলে এই জাহান্নামের এই বাউন্ডারি দুনিয়াতে আছে, এইখান থেকে টপকাইতে হইব। এইবার মানুষ সব হামাগুড়ি দিছে, সবাই যার যার মতো উতলায় উঠছে, জাহান্নামের যাওয়ার জন্য পাগল। এইবার মানুষ কিভাবে যাচ্ছে জানেন? কিতাবের ভিতর আসছে, কিতাবের ভিতর আসছে জান্নাতের যে এরিয়া, জান্নাতের যে চারপাশে বাউন্ডারি দেওয়া হয়েছে, কিতাবের ভিতর আসছে এই জান্নাতের চারপাশে বেড়াটা দেওয়া হয়েছে কাটা কাটা কাটা, জানেন? কষ্টদায়ক, যেমন
ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢোকা যায় না, বাংলাদেশ থেকে ইন্ডিয়া ঢুকতে পারি না, আমি নিজেও তো ঢুকতে পারি না। এই যে গত মাসে আমি ডেটটা মিস করলাম ভিসা না পায়া, আমি এই ভিসা পাইছিলাম না দেখে আমার একটা ডেট মিস গেছে, জলপাইগুড়ি, আবার 14 তারিখে ঢুকবো। তাহলে ওখানে যাইতে হলে কি পাসপোর্ট ভিসা শো করতে হয়, কাটা তার পার দিয়া ওই পারে আমি যাইতে পারি না। কথা কোন ঠিক কিনা? তো এই যে দুনিয়ার বুকে একটা কাটা তার, আমি এটা নিয়ে চিন্তা করলাম, এই তাহলে আল্লাহ এই দুনিয়াতে এই সিস্টেম রয়ে গেছে। হ্যাঁ, এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যাচ্ছে না। জান্নাতের ভিতরে যাইতে হলে এই যে চারোপাশ দিয়ে যেই কাটা, যেই কষ্ট, যেই এমন ভয়ানক শাস্তি আল্লাহ তাআলা দিছে, এটা মুমিনদের জন্য কষ্টকর। এটা কি বেড়াটা, আমি আপনাদের মাঝে এই বিষয়টা আলোচনা করব। সবাই শুনতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন, সবাই কোন আমিন। আমার সম্মানিত চেয়ারম্যান সমস্যা আছে? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার নবী এবার সাহাবীদের সামনে ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, হাশরের ময়দানে আমার আল্লাহ এমন একজন ফেরেশতাকে দাঁড় করায়া দিব, সুম্মাম বুকমান উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন, সুম্মাম বুকমান উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন। যেই ফেরেশতাটা চোখে দেখবে না, যেই ফেরেশতাটা কানে শুনবে না, যেই ফেরেশতাটা কথা বলতে পারবে না, সাবউনা সিরআন, যার হাতে আমার আল্লাহ 60 হাত লম্বা একটা লাঠি দিয়ে দিব, ওই অন্ধ ফেরেশতা 60 হাত লাঠি দিয়ে শুধু বাইরেইব হাশরের ময়দানে। আল্লাহু আকবার। আচ্ছা, এই পিছন দিক থেকে যদি একজন চোখে দেখে না, এমন একজন ব্যক্তি যদি পিছন দিক থেকে একটা লাঠি নিয়ে আইসা কয় আমি আজকে বাইরে আমু, এবার মজলিসে কে কোনে আছে ওকে বুঝবো? হ্যাঁ, ভয় পাবে না? ওকে ওকে বুঝবো যে এটা প্রধান বক্তা, আরে বাড়ি দেওয়া যাবে না। বন্ধুরা রে আমার নবী কয় সাহাবীরা রে, যেই ফেরেশতা চোখে দেখবে না, কানেও শুনবে না, কথাও বলতে পারবে না, ওই ফেরেশতার হাতে আমার আল্লাহ কি দেব? সুম্মাম বুকমান উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন। ওই বুবার হাতে আমার আল্লাহ একটা লাঠি দিয়ে দিব, ওই লাঠি দিয়ে ফেরেশতারা পিছন দিক থেকে বাড়ি শুরু করবে, কে শুধুমাত্র বাইরেইতেই থাকবে। এইবারে সাহাবীরা কান্দে, আবু বকর কান্দে আর কয়, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই দুনিয়ার বুকে যদি কোনো বিপদে আসে আমি সইতে পারি না গো নবী, আর হাশরের ময়দানে যদি বিপদে আসে আমি কেমনে সহ্য করব? আমার নবী কয়, কিসের বিপদের কথা চিন্তা করো? এইবার আবু বকর, ওমর, ওসমান কান্দে আর কয়, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। ইয়া রাসূল আল্লাহ, নবী গো, জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি নবী গো, শুধুমাত্র দুনিয়াই নয় হাশরের ময়দানে ভালোবাসার পরিচয় দিতে চাই। ও মায়ার নবী গো, ওই ময়দানে কি আমি থাকবো নি? আমার নবী কয়, হে ওই ময়দানে তুমিও থাকবা। আমার নবী কয়, শুধু তোমরা না, ওই ময়দানে আমি নবীও থাকবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইল গো কান্ডারি, ও গো মায়ার নবী গো, তুমি আমার হইল গো কান্ডারি। চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কয়, সাহাবীরা রে, ওই ময়দানে শুধু তুমি না, ওই ময়দানে আমি নবীও থাকবো। সাহাবীরা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের মাথায় যদি বাড়ি দেয় তাতে কোনো দুঃখ নাই, কিন্তু ওই মজলিসের ভিতরে আপনি নবীর মাথায় যদি বাড়ি দেয় আমরা তো সহ্য করতে পারবো না। যদিও হাশরের ময়দান হয়, এটা তো আমরা মাইনা নিতে পারবো না। আমার নবী কয়, আবু বকর রে, ও আবু বকর,
ওই ময়দানের ভিতরে আমারে বাড়ি দিবে আর তোমারে বাড়ি দিবে, এটা তুমি কেমনে ভাবলা? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো বললেন যে এই ব্যক্তিটাকে আমার আল্লাহ দায়িত্ব দিব, ওই ফেরেশতারা চোখে দেখে না। বলে হ্যাঁ নাম, ওই ব্যক্তিটা চোখে দেখে না। এইবার সাহাবীরা কয় সে তো কানেও শোনে না। বলে হ্যাঁ। বলে সে তো কথাও বলতে পারে না। আমার নবী কয় হ্যাঁ। সাহাবীরা কান্দার কয় নবী গো, আমরা যে তারে বলবো আমার নবীর গায়ে আঘাত করিস না, সে তো শুনবে না। আমার নবী কয় ও আবু বকর, ওই ময়দানে কেমন হইব জানোনি? আমি নবী তো দূরের কথা রে ও আবু বকর, আমার সাহাবী তো দূরের কথা, আমার একটাই উম্মতের মাথায় বাড়ি দিতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা মজা পাই, খাই খাই নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা মজা পাই। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই, অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই। সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো, আমরা নবী নবী গইরা মজা পাই। অনেক কষ্ট চেয়ারম্যানের মনে নবী কষ্টে এর সীমা নাই, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো, আমরা নবী নবী কইরা মজা পাইছি। কার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার ওই ময়দানটা কেমন ময়দান ভালো করে শুনে নাও। কোনো মানুষ সাঁতার কাটবে, কোনো মানুষ হামাগুড়ি দিয়ে দৌড় পারবে, এক একজন এক এক ভাবে দৌড়াবে হাসরের ময়দানে। আপনারা জানেন কিনা ওই ময়দানে কারো পোশাক থাকবে না, উলঙ্গ হয়া। আমার নবী ওয়াজ করছে কারো পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই ময়দানে পোশাক থাকবে না, তাহলে সেই ময়দানে কি আমি আয়েশা থাকবো? আমার নবী বললেন নাম, হ্যাঁ ওই ময়দানে তুমি আয়েশাও থাকবা। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা এরকম ভাবে রুমালটা টান দিয়ে মুখের উপর দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেমন কথা বললেন, ওই ময়দানে আমি আয়েশাও থাকবো? আমার নবী বললেন হ্যাঁ আয়েশা ওইখানে তুমিও থাকবা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড়ে আমি আয়েশা উলঙ্গ অবস্থায় কেমনে দাঁড়াবো, আমার তো বুঝে আসে না। আমার নবী কয় আয়েশা রে, ওই ময়দানে কেউ ওই দৌড়াইব, কেউ হামাগুড়ি দিয়া কাঁদবে, কেউ সাঁতরাইব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী
গো ও মায়ার নবীজি, এই কথা তো বুঝতে পারলাম না। কেউ ওই সাঁতার কাটবে, কেউ ওই হামাগুড়ি দিবে, কারো হাঁটু পানি, কারো মাজা পানি, কারো বুক পানি, কারো তাই দিবে না। কারণটা কি? আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা তুমি জিগাইলা তুমি উলঙ্গ অবস্থায় কেমনে দাঁড়াইবা, তোমার লজ্জা লাগবো না? না না, হইতে পারে না। এমন পেরেশানের দিন এমন চিন্তিত হইব, মানুষ এমন কান্নাকাটি করবে, ওই মুহূর্তে একজন আর একজনের দিকে তাকাইব, এমন সুযোগ পাইবে না। যার যার চিন্তায় সেই সেই পেরেশান হয়ে যাইব, যার যার শরীরের ঘাম থেকে পানি তৈরি হয়ে যাইব। আমার আপনার শরীর থেকে গাইমে পানি তৈরি হইব, সেই পানিতে মানুষ সাঁতরাইব। এ আমার মুরব্বী বাবারা, যার যার ঘামের গায়ে দিয়ে যেই পানিটা বের হইব, সেই সে ওইভাবে সাঁতার কাটবে। কারো হইবে হাঁটু পানি, কারো হইব মাজা পানি, কারো হইব বুক পানি। কতক্ষণ ঠিক কিনা? ওই ময়দানে মা জননী সন্তানরা চিনবে না, সন্তান মায়ের চিনবে না, পাগল পারা হইয়া যাইব। কারণটা কি রে ভাই? এই দোজকরে টানা হইব, এই দোজকরে দেখা মাত্র সবাই কানবে, সমস্ত নবীরা কানবে, শুধুমাত্র আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী সেজদায় পইরা চোখের পানি ফালাইব। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ ডাক দিবে, বন্ধু রে, ও বন্ধু, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আসনা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও বন্ধু, দুনিয়াতে কষ্ট দিয়েছি রে বন্ধু, তুমি দুনিয়াতে কষ্ট করেছো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আজকে আখিরাতের ময়দান তোমার কষ্টের না রে বন্ধু, আজকে তোমার খুশির দিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে কিসের দিন? জোরে কোন। আমাদের কি খুশি? কারো জন্য না, শুধুমাত্র আমার আপনার নবীর জন্য। কথা কোন ঠিক কিনা? আর ওই নবীরে নিয়ে কিছু মানুষ বাড়াবাড়ি করে। ভাই আমি এখানে ভাস করতে আসি নাই, আমি আপনাদেরকে কষ্ট দিতে আসি নাই। নবীরে নিয়ে ভাই বাড়াবাড়ি কইরেন না ভাই। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আপনার এই দ্বন্দ্ব কইরা আজকে এক হুজুর আর এক হুজুরকে বাস দেয়, এক ইমাম আর এক ইমামরে দেখতে পারে না, এক বক্তা আর এক বক্তার বিরোধিতা করে। কথা কোন ঠিক কিনা? এই যে আপনারা যতগুলো জনগণ আসছেন, আপনারা এখানে বৈশা সারা রাত বড় আওয়াজ শুনতেছেন, কোনো সমস্যা নাই। একজন যদি বাদাম খায় আর একজন যদি বিড়ি খায়, তাতেও আপনাদের কোনো দ্বন্দ্ব নাই। অথচ দুইটা হুজুরে একটা রুমের ভিতর দিলি, এক হুজুর একটু পা উঁচা করে শুলে তুমি পা উঁচা করছো, এটা কি জায়েজ আছে? কর না কে? এই জন্য আমি বলি ভাই, আর দলাদলি কইরেন না ভাই, আর লাফালাফি কইরেন না। আপনারা হুজুররা দলাদলি কইরা এখন ইসলামের 12টা বাজায় ফেলাইছেন। কেউ পরে চোক্কা টুপি, কেউ পরে গোল টুপি, কেউ পরে লাম্বা টুপি, কেউ পরে খাটো টুপি, কেউ পরে এটা, কেউ পরে আরেকটা। এই নিয়ে দ্বন্দ্ব কইরা করে ইসলামের 12টা বাজায় ফেলাইছেন। এখন হুজুররা রাস্তায় হাইটে গেলে মানুষকে কাঠমোল্লা যাইতেছে। এই জন্য আমি বলি, আর দলাদলি করেন না, এখনো সময় আছে ভাই। এখন প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা ওয়াজিন, প্রত্যেকটা ইমাম যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, ইহুদিরা কুত্তার মতো পালাবে। কথা বল না কে? এই জন্য আমি বলি, আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। কথা বল না কে? ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে। কি চেয়ারম্যান সাহেব? ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? ও দরদি পাই রাখবে না বায়ের ইমান, ইয়াকি মায়ের দুই সন্তান, কেউ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, বন্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? হুজুরের বিরোধিতা আবার আপনারা করেন না ভাই, হুজুরকে ছাড়া চলে না। কথা কোন ঠিক কিনা? আমি এটা বলি, কিন্তু ইউটিউবে দেখছেন, সোশ্যাল মিডিয়ায় দেখছেন, টিকটকেও দেখছেন, এটা আমার ভাইরাল। যেটা হলো, আমি বলছি মোল্লা ছাড়া কোনো কাজ হয় না। জন্ম নেওয়ার সময় হুজুর লাগছে। কথা কোন ঠিক কিনা? আজান দেওয়া লাগে নাই? আজান দিতেও কি লাগছে? জোরে কোন? কালেমা পড়তেও, বিয়ে করতেও, মরার পরেও।
হুজুর ছাড়া কাম হবো? হুজুরের বিরোধিতা করা যাইব? একসাথে বলেন। এই জন্য আমি বলি, সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। এখন বোঝে না, বোঝে কোন সময় জানেন? যখন মা বাপ মরে যায়, কয় হুজুর আব্বা মরে গেছে, এখন ভালো হয়েছে। এই জন্য আমি বলি, তোর মা বাবা যেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে আমাদেরই ধারে। তোর মা বাবা যেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। ওরা বিপদে পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা মনে হয় রাগ করতেছেন, আর একটু চলবে? সবাই তো রাজি? আলহামদুলিল্লাহ। কোন জাহান্নামকে হাজির করা হয়েছে হাসরের ময়দানে। কোথায়? সব মানুষ কাঁদতেছে, চোখের পানি ফলাইয়া। জাহান্নামের দেখা মাত্র এত ভয় পাবে, কেউ কারো দিকে তাকাইতে পারবে। বন্ধুরা রে আরে এই জাহান্নাম রে দেখা সবাই পাগল পারা রে। আমার বাউবাল তালাবাসীরা, আমার বাদেশ্বরবাসীরা ভালো করে শুই না নাও। এইবার জাহান্নাম রে দেখা সবাই পাগল পারা হইয়া যাইব, চোখ দিয়া টকবক করে রক্ত পড়ব। আর আমার রহমত লিল আলামিন নবী দুইটা চোখের পানি পালাইয়া মালিকের দরবারে সিজদায় পইরা রব্বি হাবলি উম্মতি বইরা কাঁদবে। সরে সরে কোন কথা ঠিক? আমার নবী যখন কান্দে রে, উম্মতের কষ্ট হইলে নবী সইতে পারে না। হাসরের ময়দানে আমার নবী বলবে না, আমার নবীর কান্নার আওয়াজ গুনগুন করে বের হইব। আল্লাহ বলবো, ও নবী গো, ও বন্ধু, তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো? কি বলে ডাক দিবে? নবী যে আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ আছে? কথা কন। আমি আজকে বাদেশ্বর হবিগঞ্জে আসছি, আপনারা প্রধান অতিথি নাম দিয়ে আপনারা মাইকিং করলেন, প্রচার করলেন, ব্যানার করলেন, পোস্টার করছেন। প্রচার করেন নাই? আমি যেই দিন ডেট দিছি তার 2-1 দিন পরে আপনারা পোস্টার করে প্রচার করলেন, ব্যানার করলেন। আমার জন্য মাইকিং হলো, প্রচার হলো। আর আমার নবী এমন একজন দামি নবী, যার মাইকিং